হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো জাপানি ফুড কড়ককে, আলু কড়ককে, যেটা বলে পটেটো কড়ককে। তো আমি কিভাবে বানাই জাপানি পটেটো কড়ককে, তো দেখতে থাকুন। বানানোর জন্য এখানে আমি আলু নিয়েছি, এখানে কুচি করা পেঁয়াজ, আর এখানে কিমা মুরগির মাংস, আর এখানে ব্রেডক্রাম্ব আর ডিম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, যাতে আলু পানি পানি না থাকে। পানি পানি থাকলে কিন্তু কড়ককে হবে না। এটাকে সিদ্ধ করে ভালোভাবে পানি শুকিয়ে নিয়েছি। এখানে কোনো রকমভাবে পানি টাকা যাবে না। তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় স্টেপে যাব। পেঁয়াজ আর কিমা মুরগির মাংস আমি ভালোভাবে ভেজে নেব। এখানেও পানি ঢাকা চলবে না। গরম করে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ বেশিক্ষণ ভাজতে হবে না, আর একসাথে দিলেও সমস্যা নেই। একসাথে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। এড করব লবণ, চিনি অ্যান্ড ব্ল্যাক পেপার। ডান হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে কোনো পানি নেই, জলজলে হয়ে গেছে। ঠিক এইভাবে ভেজে নিতে হবে। পানি থাকলে কড়কে হবে না, আলাদা আলাদা হয়ে থাকবে। আমি নামিয়ে নিয়েছি, কিছুক্ষণ রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আলু আর ভেজে রাখা কিমা মাংস একসাথে করে আমি ভালোভাবে মেখে নেব। ঠিক আমি এরকমভাবে বানিয়েছি, গোল করে বানালাম না, কারণ আমার কাছে গোল করা পছন্দ নয়, ভালো লাগে না। তাই এভাবেই বানালাম, এভাবেই আমার কাছে সুন্দর লাগে। তো আজকে আমি তেলে ভাজবো না, শুধু জাস্ট তৈরি করে রাখবো। প্রতিদিন 2-3টা করে আমি ছেলের জন্য টিফিন বানিয়ে দেব। এখানে মোট 17টা হয়েছে। আরও হতো, কিন্তু আমি অত বেশি ছোট করলাম না, মাঝারিভাবেই আমি বানানোর চেষ্টা করেছি। এখন আসবো তৃতীয় স্টেপে। এখানে ডিম ফেটিয়ে নিয়েছি, আর এখানে ব্রেডক্রাম্ব, আর এখানে ময়দা বা আঠাও চলবে। তো বন্ধুরা দেখেন, আমি তৃতীয় স্টেপে বানানো শুরু করে দিয়েছি। এখানে আমি শুকনোভাবে ময়দা ভালোভাবে চেপে মাখিয়ে নেব। তারপর ডিমে চুবিয়ে নেব। ডিমে চুবানোর পর আমি আবার ব্রেডক্রাম্বে মাখিয়ে নেব। ঠিক এইভাবে আমি একে একে সব বানিয়ে নেব। এই হচ্ছে আমার জাপানি ফুড কড়ককে। তো আমার কড়ককে বানানো কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানাবেন। তো আজ এ পর্যন্ত, বাই বাই।